রাজ্য খেলি আজ, হাসি খুশি রঙিন সাজ, লাফাই দৌড়াই করি মজা, রাজ্যের রাজ্য সবার রাজা। আজকে আমাদের গন্তব্য কিডস ফান। খিলগা কেএফসি এর ঠিক পাশেই রয়েছে এই ইনডোর প্লেগ্রাউন্ড। ফেসবুকে এত এড শো হয়েছে যে চলেই আসতে হলো রাজ্যকে নিয়ে, কিন্তু আমাদের অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। কাদের আসা উচিত না জানাবো একটু পরেই। বুক ভরা অনেক আশা নিয়ে ভেতরে প্রবেশ করলাম। রিসেপশন এরিয়া খুব বেশি বড় না, প্লেগ্রাউন্ড এবং রিসেপশন এরিয়ার মাঝে 2 ফিট হাইটের একটি ব্যারিয়ার জাস্ট। বাবুর জন্য 300 টাকা আর গার্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি 100 টাকা 2 ঘন্টার জন্য, সাথে মুজু ফ্রি। এই ব্যাপারটি ভালো লেগেছে। বলো, এই দেখো তোমাকে একটা মজু দিয়েছে, দেখো। হ্যাঁ, এটা পড়বে তুমি। এই সেই ব্যারিয়ার যার উপারে যেতে হলে 100 টাকা গুনতে হবে। বাবু তার প্রথম টার্গেট খুঁজছে। তার শুরু আজ এই হেলিকপ্টার দিয়ে। নিজেকে আর ধরে রাখতে পারছে না, যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাচ্ছে তার আসনে। আপনি 2 মিনিটের জন্য মাত্র উঠতে পারবেন। বিষয়টা খুবই খারাপ লেগেছে। 2 মিনিটে আপনি কিভাবে বাচ্চাকে বোঝাবেন তুমি আর উঠতে পারবে না? 5 মিনিট করতে পারতো। বাচ্চাদের স্পেস, তাই বাচ্চাদের সাইকোলজি আপনাকে বুঝতেই হবে। 2 মিনিট পর হতাশ হয়ে সে চলে যায় বাইক চালাতে। মনে রাখবেন, অনলি 2 মিনিট। বাচ্চার হাসি দেখতে এনে কান্না নিয়ে যেতে হবে। বাইক তার ভীষণ পছন্দ, তাই যতটা সম্ভব মজা করার চেষ্টা তার। আবার হতাশ হয়ে চলে আসে শুটিং করতে। কিডসের উপর তার ভীষণ রাগ, তাই স্কিনের দানবের উপর দেখাচ্ছে। আর হয়তো মনে মনে ভাবছে, আর কখনো আসবো না, আমি অনেক কষ্ট পেয়েছি। 2 মিনিট পর চলে যায় ম্যারিগো রাউন্ডে উঠতে। এখানে কিছুটা সময় বেশি পেয়েছে, হয়তো নতুন বাবু ওঠার কারণে। সুযোগটা লুফে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ম্যারিগো রাউন্ড শেষে চলে আসে স্যান্ড জোনে, কিন্তু বালি আর কাঠের ছোট ছোট বলের পরিবর্তে তারা ব্যবহার করেছে কয়েক বস্তা মেথি। বাবু কেন যেন এই স্পেস আজকে অনেক পছন্দ করেছে। অনেক সময় কাটায় এখানে। তোমার হাত কোথায়? তোমার হাত নাই? জাদু দেখাও, জাদু দেখাও। ওরে সব বড়া। এটা কি? পোকা 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 পোকা? এটা পোকা, এটা পোকা। ইয়েস। ফাইনালি চলে এসেছে বলের রাজ্যে, বাবুর সবচেয়ে পছন্দের স্পেস। আজ বাবুর সাথে আমার এই এরিয়াতে প্রবেশ করার সুযোগ হলো। দুজনে মিলে কিছু সময় আনন্দ করি। বিশাল বল নিয়ে চলে তার দুষ্টুমি। তারপর চলে যায় স্লাইডিং করতে, কিন্তু সে তো স্বাভাবিকভাবে স্লাইডিং করবেই না। দেখুন কি অবস্থা, কি বলবো তাকে। আবার স্লাইডিং করতে গিয়েছে মনে হয়। বসে বসে দুষ্টুমি আবিষ্কার করাই যেন তার প্রধান কাজ। এবার জাম্পিং। জায়গাটা বেশ ছোট, সেই হিসাবে বাবুদের সংখ্যা বেশি। আমি ব্যথা পাবার ভয় করছিলাম, যদিও যখন বাবুর সংখ্যা সবচেয়ে কম ছিল ঠিক তখনই আমি বাবুকে নিয়ে আসি। তার আনন্দের জন্যই তো আসা। সবকিছু একবার ট্রাই করে দেখছে, মজা পাচ্ছে না। একটু হতাশ মনে হলো তাকে। সব রাগ বক্সিং করে ঝেড়ে ফেলছে। কি চালাচ্ছ? মনটা একটু ভালো হবার পরেই মনের আনন্দে ঘোড়া চালাতেই ব্যস্ত সে। চলুন পুরো এরিয়া একবার দেখাই আর গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করি। জায়গাটা বেশ ছোট, তাই শুক্রবার এড়িয়ে চলুন। আপনার সেকেন্ড কোনো অপশন থাকলে সেখানে বাবুকে নিয়ে যান, কারণ 2 মিনিটের গেম খেলে বাচ্চাকে মন খারাপ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্টাফদের ব্যবহার যথেষ্ট খারাপ পেয়েছি, বাবুকে কড়া গলায় কথা বলতেও শুনেছি। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা বা সাফোকেশন টাইপ প্রবলেম আছে সেই সব গার্ডিয়ানদের এখানে আসাই যাবে না। গার্ডিয়ানদের বসার জায়গা অনেক ছোট, আর একসাথে লেগে 15-20 জন থাকতে হয়। আপনি যে কোনো সময় অসুস্থ অনুভব করতে পারেন। বাবুর আম্মু অসুস্থ হয়ে যাওয়ায় আমরা 1 ঘন্টার বেশি এখানে থাকতে পারিনি। বাবু আপনার, ডিসিশন আপনার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, বাবুকে বেশি বেশি সময় দিন। টাটা।